নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর উৎপাদকীয় বিশ্লেষণের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা কোষে দেখি 13.2, এখান থেকে কিছু আজকে আমরা অঙ্ক দেখব। এর আগে 13.1-এর যে অঙ্কগুলো দেখেছ তার থেকে এগুলো সামান্য একটু অন্যরকম, প্রসেস একই, জাস্ট বুঝতে হবে একটু অন্যরকমভাবে। তাহলে প্রথম অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্ক, 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2। আচ্ছা, এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করব দেখো। এখানে দেখো, এর আগের দিনে আমি ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম, উৎপাদকের বিশ্লেষণের যে ফার্স্ট ভিডিও, সেখানে আমি বলেছিলাম যে এইটার আর এইটার যে সহগ তার গুণফলকে এমনভাবে প্রকাশ করব যাতে এইখানে যে চিহ্নটা থাকে মাইনাস বা প্লাস, সেইটা দিয়ে আমি এখানে মাঝখানটাকে আনতে পারি। এটাকেই বলে মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে এখানে কি আছে দেখো, 2, এখানে 2, তাহলে এদের গুণফল কত হচ্ছে 4, তাই তো? তাহলে এখানে আমাদের আছে কত 5a, আর এখানে আছে প্লাস, তার মানে আমাদেরকে এই 4 এটাকে এমনভাবে আমাদেরকে লিখতে হবে যাতে যোগ করে আমরা 5a পাই। এবার 4 × 1, এটা মানেও আমরা 4, তাই তো? তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এখানে আমরা এটাকে লিখতে পারবো 4a প্লাস a, তার মানে 5a হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2a, পড়ে থাকছে a প্লাস 2, এখান থেকে কমন যাচ্ছে 1a প্লাস 2, তাহলে থাকছে a প্লাস 2, আর এখানে থাকছে 2a প্লাস 1। তাহলে দেখো, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? একই রকম, জাস্ট এখানকার একটু বোঝার ব্যাপারটা হচ্ছে শুধু আলাদা। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি, সেকেন্ড অঙ্ক। কয়েকটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8। এখানে দেখো, এখানে কি আছে 3, আর এখানে আছে 8। তাহলে 3 আর 8 যোগ গুণ করলে কত হয়? 3 × 8 = 24 পেলাম। এবার এটাকে এমনভাবে দুটি ভাগে ভাগতে হবে যাতে তাদেরকে যোগ করলে আমরা পেয়ে যাই 14। এখানে যেহেতু প্লাস আছে তার মানে যোগ করতে হবে। তাহলে 24কে বিভিন্ন রকমভাবে ভাঙা যায়। তাহলে আমরা যেহেতু 14 আনবো যোগ করে, তাহলে দেখো 12 × 2 করলে 24 হয়, তাই তো? 12 × 2 = 24। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 14। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, 12x প্লাস 2x প্লাস 8। এই দুটো থেকে কমন যাচ্ছে 3x, পড়ে থাকছে x প্লাস 4x, এখান থেকে কমন যাচ্ছে 2, পড়ে থাকছে x প্লাস, সরি এখানে x হবে না, x প্লাস 4 হবে, 4। তাহলে এখান থেকে কমন যাচ্ছে x প্লাস 4, আর পড়ে থাকছে 3x প্লাস 2। বোঝা গেল? তাহলে এটাকে আর যেহেতু ভাঙা যাচ্ছে না, আমাদের এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর আমরা যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দিয়েছে 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে দুটো গুণ করলে আসে 12, 6 × 2 = 12। এবার এখানেও যেহেতু প্লাস চিহ্ন আছে, তার মানে এটাকে এমন দুটি ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে তাদেরকে যোগ করলে আমরা 7 পাই। তাহলে এটাকে কি লেখা যায়? 4 × 3, 3 × 4 = 12, আর এই দুটো যোগ করলে দেখো আমরা 7ও পাচ্ছি। বুঝতে পারছো নিশ্চয়ই? আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিভাবে এটা আসছে। যদি তবু কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো ভালো করে। তাই এই দুটো থেকে 2m কমন যাচ্ছে, থাকছে m প্লাস 2, এখান থেকে কমন যাচ্ছে 3, থাকছে m প্লাস 2। এই দুটো থেকে কমন যাচ্ছে m প্লাস 2, আর এখানে থাকছে
2m প্লাস 3। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা যাব 4 নম্বর অঙ্কে। উৎপাদকে বিশ্লেষণের এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। এরপর আমি নতুন আর একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসব। নেক্সট অঙ্কে দিয়েছে 6x² - x - 15। এবারে এইখানে দেখো, এখানে কি দিয়েছে 6, আর এখানে দিয়েছে 15, আর এখানে দিয়েছে মাইনাস চিহ্ন। তাহলে এখানে 6 আর 15 আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? 6 × 15 গুণ করলে আমরা পাই 90, তাই তো? 6 × 15 90। এবার এটাকে দুটি ভাগে এমনভাবে ভাগ করব যাতে তাদেরকে বিয়োগ করলে আমরা পাই 1, ঠিক আছে? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10 × 9। আবার 10 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি? তাহলে পেয়ে যাচ্ছি 90। বোঝা গেল? তাহলে এখানে এটা লিখলাম। এইবার দেখো এখানে বিয়োগ করব, তাহলে আমি তোমাদের বোঝার জন্য এরকমভাবে লিখছি 10 - 9 × x - 15। প্লাসের ক্ষেত্রে আমি এতটা ভেঙে দেখাইনি, যেহেতু সবগুলোই প্লাস ছিল। এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য আমি দেখাচ্ছি ভালোভাবে। তাহলে এখানে দেখো মাইনাস, আর এখানে এক্স, তার মানে হচ্ছে 10x, মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 9x - 15। এবার দেখো এখানে বিয়োগ করলে দেখো আমাদের এই লাইনটা পাচ্ছি তো, -x থাকছে। এখান থেকে বিয়োগ করলে -x, তার মানে আমাদের এটা ঠিকঠাকই আছে, ভুল হয়নি। এরপর তাহলে এখান থেকে কমন কি পাচ্ছি আমরা? এখান থেকে দেখো কমন পাচ্ছি 2x, তাহলে পড়ে থাকছে 3x - 5। এই দুটো থেকে কমন যাচ্ছে +3, তাহলে পড়ে থাকছে 3x - 5। এখান থেকে কমন যাচ্ছে 3x - 5, পড়ে থাকছে 2x + 3। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? এরপর আমরা যাব নেক্সট অঙ্কে। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক দিয়েছে 9r² + r - 8। এখানে এটা দিয়েছে। এরপর দেখো এখানে আমাদের চিহ্ন হচ্ছে মাইনাস, আর এখানে আনতে হবে আমাদেরকে 1। এখানে আছে 9 আর এখানে 8। এখানে 9 আর 8কে আমরা গুণ করছি না। কেন করছি না? কারণ বিয়োগ করে যেহেতু 1 আনতে হবে আমাদের, দেখো 9 - 8 করলে আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে এখানে কি লিখতে পারবো? 9 - 8 × r - 8। তাহলে এখানে থাকছে 9r² + 9r - 8r - 8। এখান থেকে 9r কমন যাচ্ছে, থাকছে r + 1। এখান থেকে কমন যাচ্ছে -8, r + 1। তাহলে r + 1টা কমন যাচ্ছে, পড়ে থাকছে 9r - 8। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এরপর আমরা যাব আরেকটি অঙ্ক, নেক্সট অঙ্ক। ছয় নম্বর অঙ্ক। 6m² - 11mn - 10n²। এইখানে দেখো কি আছে 6, এখানে আছে 10। তাহলে এই দুটোকে গুণ করে আমরা পাচ্ছি 60। এরপর দেখো, এরপর এখানে আছে মাইনাস, আমাদেরকে বিয়োগ করে আনতে হবে 11। তাহলে এমনভাবে আমাদেরকে এটা ভাঙতে হবে যাতে আমরা বিয়োগ করে 11 পাই। তাহলে কীভাবে ভাঙতে পারি আমরা? তাহলে এটা লসাগু করি প্রথমত। 3 দিয়ে আসছে 20, 4 × 5 = 20। আচ্ছা, তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা 11 আনবো, তাই তো? তাহলে 3 × 5 = 15। 15 থেকে দেখো 4 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 11।
বোঝা গেল? তাহলে এখানে এম স্কোয়ার থাকলো মাইনাস, এখানে কি পেলাম 15 মাইনাস 4 mn মাইনাস 10 এন স্কোয়ার। তাহলে এখান থেকে 6 এম স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি 15 mn মাইনাসে মাইনাসে প্লাস 4 mn মাইনাস 10 এন স্কোয়ার। এখান থেকে দেখো কমন যাচ্ছে 3m, পড়ে থাকছে 2m মাইনাস 5n। এখান থেকে কমন যাচ্ছে 2n, পড়ে থাকছে 2m মাইনাস 5n। এবার এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে এই ফ্যাক্টরটা 2m মাইনাস 5n, তাহলে পড়ে থাকছে 3m মাইনাস 2n। দেখো তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে যে অঙ্কগুলো করালাম এর আগের দিনের থেকে একটু অন্যরকম। আমি 6 রকম অঙ্ক তোমাদের দেখালাম। যদি এই অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি অন্য কোনো অঙ্ক অসুবিধা থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারো, আমি পরের ভিডিওতে সেগুলি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি নতুন চ্যাপ্টার নিয়ে আসব, উৎপাদকের বিশ্লেষণের। এটাই আমার লাস্ট ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা আমার সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরা পেয়ে যাও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।